순서를 간략히 설명해 드릴게요. 대장 어딨어? কোরিয়ার একটি হন্টেড অ্যাসাইলাম, যার ভেতরে একটি হরর শো চ্যানেলের কিছু ক্রু মেম্বার প্রবেশ করে। তাদের লক্ষ্য ছিল লাইভ ভিডিও করে প্রচুর পয়সা ইনকাম করা, কিন্তু তারা একেবারেই জানতো না কি সর্বনাশ তারা নিজেদের জন্য ডেকে আনছে, কারণ মিনিটের মধ্যেই বদলে যায় তাদের সকলের জীবন। তো আসলে সেই অভিশপ্ত অ্যাসাইলামের মধ্যে তাদের সাথে আসলে কি ঘটেছিল, চলুন জানা যাক আজকের ভিডিওতে। তো বন্ধুরা, মুভির শুরুতে দুজন কোরিয়ান ব্লগারকে দেখানো হয়, যারা গঞ্জিয়াম নামে একটি হন্টেড অ্যাসাইলামের মধ্যে লাইভ ভিডিও করছিল। এই হন্টেড অ্যাসাইলামটি সম্বন্ধে একটি দুর্নাম ছিল, কারণ এই অ্যাসাইলামের ডাইরেক্টর সকল পেশেন্টকেই মেরে ফেলেছিল। এরপর সেই দুজন 404 নম্বর রুমের কাছে আসে, যেটি ছিল অ্যাসাইলামের আইসিইউ, যার দরজা খোলার সাহস এখনো পর্যন্ত কারোর হয়নি। কিন্তু তারা দুজনে দরজাটিকে খোলার চেষ্টা করে। ঠিক তখনই একটি পিংপং বলের আওয়াজ তারা শুনতে পায়, যার পর তাদের লাইভ ভিডিওটি আচমকাই কেটে যায় এবং তারা দুজনেও সেদিন থেকেই মিসিং হয়। এরপর আমাদের সামনে হরর টাইমস নামে একটি চ্যানেলের মালিককে দেখানো হয়, যার নাম ছিল হাজুন। এই ভিডিওটি দেখার পর তার বিশ্বাস ছিল অ্যাসাইলামটি আসলেই একটি হন্টেড প্লেস, তাই সে নিজের ক্রু মেম্বারের সাথে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং এই পুরো ব্যাপারটি তারা লাইভ ভিডিও করে সকলকে দেখাবে। এর পরের সিনে আমরা ক্রু মেম্বারদের দেখতে পাই, যাদের মধ্যে ছিল 3 জন মেয়ে এবং 3 জন ছেলে। মেয়েদের মধ্যে ছিল ইয়ন, জি এবং শার্লেট। ছেলেদের মধ্যে ছিল সুং এবং উক। তাদের সকলের টার্গেট ছিল 1 মিলিয়ন ভিউজ অ্যাচিভ করা, যার ফলে তাদের $5000 ইনকাম হতো। এরপর শার্লেট বলে এটি তার 4 নম্বর হন্টেড প্লেস হতে চলেছে। পরের সিনে আমরা দেখি তারা অ্যাসাইলাম যাওয়ার আগে খুবই মস্তি করে, কিন্তু তারা আদৌ জানতো না এরপরে তাদের সাথে কি ঘটতে চলেছে। এরপর তারা অ্যাসাইলামের কাছে পৌঁছিয়ে যায়, যেখানে মেন এন্ট্রি গেট বন্ধ ছিল এবং তার উপরে পরিষ্কারভাবে ওয়ার্নিং সাইন দেওয়া ছিল। কিন্তু বন্ধুরা, কথাই আছে বিনাশকালে বিপরীত বুদ্ধি। তারা এই ওয়ার্নিং সাইনটিকে হাসির ছলে উড়িয়ে দেয় এবং অ্যাসাইলামের পাশেই থাকার জন্য একটি টেন্ট তৈরি করে। তাদের লিডার হাজুন টেন্টের মধ্যেই থেকে সবকিছু নজর রাখবে বলে ঠিক করে। অপরদিকে তার দুজন সঙ্গী সুং এবং উক অ্যাসাইলামের ভেতরে যায় ক্যামেরা ঠিক করতে, এবং বাকি 4 জন ছিল ভিডিও শুট করার জন্য কন্টেস্টেন্ট। তাদের সকলকে ভেতরে যাওয়ার আগে গোপ্রো এবং প্যারানর্মাল ইনস্ট্রুমেন্ট দেওয়া হয়, কিন্তু যাওয়ার পথে আশ্চর্যজনকভাবে একটি আন্ডারওয়্যার তাদের হাতে পড়ে, যেটিকে নিয়ে তারা মজা করে একটি জায়গাতে বেঁধে দেয়, যাতে আসার পথে রাস্তা চিনতে অসুবিধা না হয়। এরপর তারা অ্যাসাইলামের ভেতরে প্রবেশ করে এবং রিসেপশনের কাছে শার্লেট কিছুটা হোলি ওয়াটার ঢেলে দেয়, যাতে সেখানকার স্পিরিটকে আনস্টেবল করা যায়। এরপর তারা সকলে অ্যাসাইলামটিকে এক্সপ্লোর করতে শুরু করে, কিন্তু ঠিক তখনই ডাইরেক্টরের রুম থেকে কিছু আওয়াজ তারা শুনতে পায়। সেই রুমের দরজা নিজের থেকেই বন্ধ হচ্ছিল, যেটি দেখার পর তাদের হুশ উঠতে শুরু করে। তাই তারা সকলে ডাইরেক্টরের রুমে যায় ব্যাপারটি দেখার জন্য, যেখানে ডাইরেক্টরের অনেকগুলি ছবি টাঙানো ছিল। একটি ছিল সেখানকার রোগীদের সাথে গ্রুপ ফটো, আরেকটি ছিল তার পিংপং বল খেলার। এরপর আমরা দেখি শার্লেট এবং জি অ্যাসাইলামের ল্যাবের ভেতরে যায়, যেখানে একটি মরা মুরগি এবং পুতুল পড়েছিল, যার পর শার্লেট সেখানকার দেওয়ালে নিজের নাম লেখে, কারণ এটি তার 4র্থ হন্টেড প্লেস ছিল। অপরদিকে হাজুন টেন্টের মধ্যে থেকে সকলের উপর নজর রেখে চলেছিল। তাদের লাইভ শো এর ভিউয়ারশিপ ক্রমশ বাড়ছিল, যেটি শোনার পর তারা সকলেই আনন্দে লাফিয়ে ওঠে। পরের সিনে আমরা দেখি তারা সকলে ডাইরেক্টরের রুমের মধ্যে একটি মোমবাতি এবং ঘন্টাকে রেখে রিচুয়াল করে, কিন্তু ঠিক তখনই মোমবাতি নিজের থেকে নিভে যায় এবং পাশে রাখা ঘন্টাও নিজের থেকে বাজতে শুরু করে, যেটি দেখার পর তারা সকলেই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু শকিংলি আমরা জানতে পারি এই সবকিছুই আগের থেকে সাজানো ছিল। হাজুন তার 2 জন সঙ্গীকে দিয়ে সবকিছু সেট আপ করিয়েছিল, যাতে ভিউয়ারশিপ বাড়িয়ে আরো টাকা ইনকাম করা যায়। এরপর আমরা দেখি হাজুনের টেন্টের মধ্যে আজব আজব জিনিস হতে শুরু করে, যেমন স্টোভ নিজের থেকে জ্বলে ওঠা এবং লাইট অন অফ হওয়া। অপরদিকে তারা সকলে আবার ল্যাবের দিকে যায়, যেখানে শকিংলি তারা দেখে পুতুলটি নিজের স্থান পরিবর্তন করেছিল। এই পুরো ব্যাপারটি দেখার পর শার্লেট ভয় পেয়ে যায়, কিন্তু ঠিক তখনই উক সেই পুতুলটিকে নিজের হাতে তুলে নেয়, যেটি দেখার পর শার্লেট কাঁদতে শুরু করে, কারণ তার মতে কোনো অভিশপ্ত জিনিসকে হাতে নিলে সকলের ওপর কার্স লেগে যায়। কিন্তু তা সত্ত্বেও তারা শার্লেটের ভিডিওটি লাইভ রাখে, যার ফলে তাদের ভিউজের সংখ্যা 2 লাখ পেরিয়ে যায়। এখানে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এই পুতুলটি ডাইরেক্টরের ছবিতে একটি পেশেন্টের হাতে রাখা ছিল। পরের সিনে আমরা দেখি ইয়ন এবং জি 4র্থ নম্বর ফ্লোরে যায় 402 নম্বর রুমটিকে খোলার জন্য। অপরদিকে বাকিরা ট্রিটমেন্ট রুমের দিকে যায়, যেখানে অনেকগুলি কফিন রাখা ছিল, যার ভেতরে উক নিজের হাত ঢুকিয়ে দেয় এবং সকলের সাথে প্র্যাঙ্ক করে যে তার হাতকেও চেপে ধরেছে, যেটি দেখার পর জিও বাড়ে উঠে নিজের হাত কফিনের ভেতরে ঢুকিয়ে দেয়। কিন্তু ঠিক তখনই কেউ তার হাতকে ভেতরের দিকে টানতে শুরু করে এবং কোন রকমে সে তার হাতকে সেখান থেকে ছাড়ায়। জিয়ের হাতে আঁচড়ের দাগ ছিল। অপরদিকে শার্লেটের স্কার্ফকে কোনো অদৃশ্য শক্তি টেনে ধরে, যেটি দেখার পর তারা সকলে ভয়ে আটকিয়ে ওঠে, যার পর সুং আর উক হাজুনকে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। অপরদিকে শার্লেট এবং জি ল্যাবের মধ্যে গিয়ে চমকিয়ে ওঠে, কারণ শার্লেটের নামের নিচে
নিচে লেখা ছিল লেটস ডাই, যেটি দেখার পর শার্লেট বলে তাদের সকলের ওপর কার্স লেগেছে। অপরদিকে হাজুনের সাথে সুং এবং উকের কথা হয়। পুরো ব্যাপারটি সে জানতে পারে যে এবার ভয় দেখানোর জন্য কোনো সেটআপই তারা তৈরি করেনি, আর তাদের সাথে যা ঘটেছে সবকিছুই রিয়েল। যেটি শোনার পর হাজুন ক্যামেরার ফুটেজগুলিকে চেক করতে শুরু করে, যেখানে সে শার্লেটের নামের পরিবর্তনটি লক্ষ্য করে যে লেখাটি আসলেই পরিবর্তন হয়েছিল। কিন্তু হাজুন মিথ্যে কথা বলে যে এই সবকিছু জি করেছে তাদের ভিউয়ারশিপকে বাড়ানোর জন্য, যেটি অলরেডি 3 লাখ পেরিয়ে গিয়েছিল। তাই সুং আর উক দাবি করে তাদের টাকা 20% বাড়িয়ে দিতে হবে, যেটি শোনার পর হাজুন রাজি হয়ে যায়, কারণ তাদের ভিউয়ারশিপ এখন 7 লাখে পৌঁছে গিয়েছিল। এরপর হাজুন তাদেরকে অর্ডার দেয় 3rd ফ্লোরে যাওয়ার জন্য, কিন্তু তারা যখন সেখানে পৌঁছয় একটি হুইল চেয়ার নিজের থেকে চলতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যে সবকিছু হাওয়াতে ল্যাভিটেট হতে শুরু করে। ঠিক তখনই কোনো অদৃশ্য শক্তি তাদের উপর হামলা করে দেয় এবং তারা দুজনেই সেখানে অজ্ঞান হয়ে যায়। অপরদিকে শার্লেট আর জি অ্যাসাইলামের বাইরে বেরিয়ে জঙ্গলের ভেতরে ছুটতে শুরু করে, কিন্তু তারা একটি লুপের ভেতরে ফেসে যায়, কারণ তাদের সামনে সেই আন্ডারওয়্যার বাঁধা জায়গাটি বারবার আসছিল এবং তারা সেই মরা মুরগি এবং পুতুলটিকেও সেখানে দেখতে পায়। কিন্তু ঠিক তখনই জির ওপর কোনো আত্মা ভর করে নেয় এবং তার দুটি চোখ পুরো কালো রঙের হয়ে যায়। এরপর জি শার্লেটকে হাওয়াতে ল্যাভিটেট করাতে শুরু করে, কিন্তু শার্লেট কোনো রকমে নিজেকে ছাড়িয়ে সেখান থেকে পালায়। সামনে বেস ক্যাম্পকে দেখে সে খুবই খুশি হয়ে যায়, কিন্তু তার পোড়া কপাল, কারণ সে অ্যাসাইলামে 402 নম্বর রুমে পৌঁছিয়ে যায়, যার মানে ছিল এই জায়গাটি তার সাথে ট্রিক করছিল। এরপর শার্লেট দেখে জি একটি পুতুল নিয়ে কোনাতে দাঁড়িয়েছিল এবং তার পাশ দিয়ে একটি নেকেড পেশেন্ট এসে তাকে অন্ধকারের ভেতরে টেনে নিয়ে চলে যায়। শার্লেটের চিৎকারের আওয়াজ আমরা শুধু শুনতে পাই, আর এই পেশেন্টটি ডাইরেক্টরের ছবিতে ছিল, যার হাতে ছিল সেই অভিশপ্ত পুতুলটি। শার্লেট এবং জি মারা গিয়েছিল, এখন গ্রুপে শুধু বাকি ছিল বাকি 5 জন। পরের সিনে আমরা দেখি সাংয়ের জ্ঞান ফিরে আসে এবং সে আর বেশি দেরি না করে ইয়ন আর জের কাছে যায় এবং তাদেরকে 402 নম্বর রুমটি খুলতে নিষেধ করে। পুরো ব্যাপারটি সে তাদেরকে খুলে বলে যে প্রথমে সবকিছু সেটআপ করা থাকলেও পরে যা যা ঘটেছে সবকিছুই রিয়েল। অপরদিকে হাজুন পুরো ব্যাপারটি শুনে নেয়, তাই সে নিজেই ক্যামেরা এবং মাইক নিয়ে 402 নম্বর রুমটিকে খোলার জন্য যায়, কারণ তাদের ভিউয়ের সংখ্যা 1 মিলিয়ন পার করছিল। এক কথায় হাজুনের চোখের সামনে শুধু পয়সা ভাসছিল, কে বাঁচলো কে মরলো তার কাছে কিছুই ম্যাটার করছিল না। পরের সিনে আমরা দেখি তারা সকলে একটি পিংপং বলের আওয়াজ শুনতে পায়। ঠিক তখনই 402 নম্বর রুমের থেকে শার্লেটের চিৎকারের আওয়াজ ভেসে আসে, যার পর ধীরে ধীরে 402 নম্বর রুমটি ওপেন হয় এবং চারদিকে সবকিছু ব্ল্যাক আউট হয়ে যায়। অপরদিকে হাজুন একটি ড্রোনকে উড়ায় পুরো ব্যাপারটি দেখার জন্য, যেখানে সে দেখে একজন কৃপি মানুষ নিজেকে মারার চেষ্টা করছে। অপরদিকে সুং ইয়ন জেকে একটি ঘরের ভেতরে দেখানো হয়, তারা তিনজনে সেখানেই ফেসেছিল। ঘরটির ভেতরে কোনো দরজা জানলা কিছুই ছিল না, ঘরের চারদিক শুধু জলের আবরণ দিয়ে ঢাকা ছিল। এরপর কিছু কৃপি হাত তাদের মুখের সামনে আসে এবং তাদেরকে অন্ধকারের মধ্যে টেনে নিয়ে যায়। শুধু নাইট ভিশনে একটি মহিলার সাথে কিছু রোগীকে আমরা দেখতে পাই, যার মানে ছিল তারা তিনজন আর জীবিত নেই। এখন শুধুমাত্র বাকি ছিল হাজুন আর উক। এরপর আমরা দেখি হাজুন সেই রুমটির ভেতরে আসে এবং তার অনুভূতি হয় তার চারদিকে কেউ ঘুরে বেড়াচ্ছে, তাই সে ক্যামেরাটিকে পেছন দিকে করে, কারণ তার ড্রোনটি তখনও উড়ে বেড়াচ্ছিল। সে দেখে ডাইরেক্টরের ভয়ঙ্কর আত্মাটি তার পেছনে উড়ে আসে এবং কয়েক নিমিষেই তাকে শেষ করে দেয়। অপরদিকে উকের জ্ঞান ফেরে 4র্থ ফ্লোরে বাধা অবস্থায়, যেখানে অ্যাসাইলামের রোগীরা তাকে টেনে নিয়ে 402 নম্বর রুমে নিয়ে যায়। অপরদিকে হোলি ওয়াটারটিকে আমরা দেখতে পাই, যেটি গরম জলের মতো ফুটছিল, যার মানে ছিল সেখানে আত্মারা উপস্থিত ছিল। এতক্ষণে ক্রু মেম্বারের সকলেই মারা গিয়েছিল, তাই লাইভ ভিডিওটি বন্ধ হয়ে যায় এবং তাদের ভিউজ কমতে শুরু করে। একই সাথে সকলে এটিকে ফেক শো বলতে শুরু করে, কিন্তু শকিংলি আমরা দেখি তাদের স্ক্রিনের উপর যে আত্মাটি বসেছিল সেটি হঠাৎই উঠে উধাও হয়ে যায়, যার মানে ছিল আত্মাটি প্রথম থেকেই সবকিছু হ্যাক করে বসেছিল এবং তাদেরকে নিজের মতো ম্যানিপুলেট করছিল। যেমন একটি সিনে দেখানো হয়েছিল তাদের 6 জনের ভিডিও 7 নম্বর কেউ যেন করছিল, আর এই 7 নম্বরই ছিল আত্মাটি। এবং এই ক্রিপি মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। তো চলুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার।